আমরা যারা লো প্রাইজের ফোনগুলো কিনি তাদের মোবাইল কেনার বাজেট সাধারণত 15 থেকে 20,000 টাকার ভেতরে হয়ে থাকে। আর এই বাজেটের ভেতরে কিছু ভালো পাওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে আপনাদের কষ্ট দূর করার জন্য চলে আসলাম আমি সোহাগ এ টু জেড এর পক্ষ থেকে। 15 থেকে 20,000 টাকার ভেতরে যারা মোবাইল খুঁজছেন তারা হয়তো আশা করে বসে আছেন হাই কনফিগারেশন, হাই ডিসপ্লে বা হাই ক্যামেরার ফোনগুলো পেয়ে যাবেন। যদি এই আশা করেন তাহলে আপনাদের বাজেট বাড়াতে হবে, কারণ বর্তমান সময়ে এই টাকার ভেতরে অলরাউন্ডার ফোন পাওয়া সহজ নয়। আবার অনেকেই স্পেসিফিক ব্র্যান্ড চুজ করে বসে আছেন, সেটাও করা যাবে না, কারণ ব্র্যান্ডগুলো আমাদের বাজেটের কথা চিন্তা করে ফোন বিল করে না। তাই আপনারা যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন তারা তাদের বাজেট অনুযায়ী ফোনটি চুজ করে নিতে পারেন, কারণ মোবাইলগুলো ভ্যালু ফর মানি এর কথা চিন্তা করে লিস্টে রাখা হয়েছে। আজকে আপাতত 3টি মোবাইল নিয়ে কথা বলবো। লিস্টের 3 নম্বরে আছে ইনফিনিক্স নোট 30। বর্তমান সময়ে এসে অনেকেই চিন্তা করেন টাকা দিয়ে ইনফিনিক্স ফোন কিনবো কেন, বাজারে তো আরো অনেক নামি দামি ব্র্যান্ড পড়ে আছে। আমার অনেস্ট রিপ্লাইটা হলো, বর্তমান সময়ে ইনফিনিক্স তাদের ফোনগুলো অনেক নামি দামি ব্র্যান্ডের সাথে টক্কর দেবার মতো অ্যাবিলিটি রাখে। যাই হোক, ফোনটি অফিসিয়াল বাজারে 128GB ভেরিয়েন্টটি 19,000 টাকার ভেতরে পেয়ে যাবেন। ফোনটি ডিসপ্লে সেকশনে থাকছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হিসাবে পেয়ে যাবেন 580 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাবেন 120 হার্জ। মোটামুটি বলতে গেলে ডিসপ্লে সেকশনটা আপনাকে হতাশ করবে না। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর, যা বর্তমান সময়ে বাজেটের সেরা ফোন হিসেবে বিবেচিত হয়। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করানো যাবে, যার ফলে আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েডের ফিল নিতে পারবেন। ফোনটি ট্রিপল ক্যামেরা সেটআপ হিসেবে মার্কেটে লঞ্চ হয়েছিল, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের ডিপ এবং আরেকটি QVGA এর সেন্সর ব্যবহার হয়েছে। ফোনটিতে ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর ফোনটিতে লিথিয়াম পলিমারের 5000 mAh এর ব্যাটারি ব্যবহার হয়েছে, যা 45 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করা যাবে। এত বড় ব্যাটারির ফলে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই তো ছিল ফোনটির হালকা পাতলা রিভিউ। যদি ফুল রিভিউ পেতে চান কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানাতে পারেন। লিস্টের পরের মোবাইলটি হলো realme C55। রিয়েলমি মানেই হলো সম্পূর্ণ ঝামেলাবিহীন একটি ফোন, কারণ তাদের UI আসলেই অনেক স্ট্রং। ফোনটি 128GB ভেরিয়েন্ট 20,000 টাকার ভেতরে পেয়ে যাবেন। ফোনটি ডিসপ্লেতে থাকছে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হিসাবে পেয়ে যাবেন 680 নিটস, যাতে রিফ্রেশ রেট হিসাবে পাবেন 90 হার্জ। ফোনটির ওভারঅল ডিসপ্লে সেকশনটা ভালো রেগুলার কাজের জন্য। আমি নিজেও 2 মাস ধরে ফোনটি ইউজ করছি। ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসটা পাওয়া যায় মোবাইলটিতে। মোবাইলটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G88 এর প্রসেসর, আর মোবাইলটি অ্যান্ড্রয়েড 13-এ রান করানো যাবে। মোবাইলটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যায়, যার 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অপরটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ঝাঁকানাকা ক্যামেরা। ঝাঁকানাকা বলার কারণ হচ্ছে ছবি তোলার সময় 64 মেগাপিক্সেলের থেকে বেশি ডিটেলস ধরে রাখতে পেরেছে ফোনটি। মোবাইলটির ভেতরে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, যা 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করা যাবে। রেগুলার ইউজ করলে একদিন ব্যবহার করা যায়। লিস্টের 1 নম্বরে ফোনটি আপনাদের সবার পরিচিত স্যামসাং F23 5G। মোবাইলটি নিয়ে আমাদের চ্যানেলে একটি সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে, তবুও হালকা পাতলা কিছু বলে যাই। মোবাইলটি 128GB ভেরিয়েন্ট আনঅফিসিয়ালি 21,000 টাকার ভেতরে পেয়ে যাবেন। মোবাইলটি নিয়ে বলার তেমন কিছু নেই, কারণ এটি স্যামসাংয়ের ফোন। ফোনটিতে পেয়ে যাবেন 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটাকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা। মোবাইলটি চিপসেট হিসাবে পাবেন স্ন্যাপড্রাগন 750G, যা একটি 5G প্রসেসর, যা One UI 4.1 দ্বারা রান হয়েছে। মোবাইলটি অ্যান্ড্রয়েড 12-এ বের হয়েছিল, তবে আপডেট দেবার পর অ্যান্ড্রয়েড 13-এ রান করানো যাচ্ছে। মোবাইলটি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির অনেক বৈশিষ্ট্য আছে, যা আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই তো ছিল বাজেটের সেরা ফোনগুলো। 3টি ফোন বাছাইয়ের কারণ হলো আপনারা যেন কনফিউজ না হয়ে যান। মোবাইলগুলোর মধ্যে কোনটা আপনার সেরা মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।